থাকো থাকো থাকো, নাইস। তো গাইস, আমি হচ্ছে চকলেট নিস আর মা করছে কাজ। আর আর আমরা এখন গোসল করিনি, করবো। আমরা এখন গোসল করিনি, করবো। এর জন্য মাকে বলছি আমার জামাগুলো দিতে। খাওয়া খাওয়া শেষ হলে যাবো। ঈদের ছুটি কিন্তু শেষ হয়ে গেছে, সেই সাথে ব্যস্ততাও শুরু হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে অলসতাই কাটছে না। যেহেতু ছুটি শেষ, তাই জান্নাতের স্কুলও শুরু হয়ে গেছে, আর আমার আগের মতো ডিউটিও শুরু হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের জন্য একটু নাস্তা রেডি করে নিলাম। কেক ছিল, কেক নিয়ে নিয়েছি, সেই সাথে একটু কফি বানিয়ে নিলাম। আর অলসতা না কাটার কারণ হচ্ছে রোজার সময় কিন্তু আমরা অন্যরকম টাইম মেনটেন করে কাজ করি। দেখা যায় রেগুলারলি আমাদের যেভাবে কাজ করতে হয়, রোজার সময় কিন্তু টাইমটা একটু চেঞ্জ হয়ে যায়, কাজের ধরনটা চেঞ্জ হয়ে যায়। তো এর জন্য দেখা যায় যে রোজার পরে বা ঈদের পরে ওই ব্যাপারটা কিন্তু থেকে যায়। তাছাড়া জান্নাতের স্কুলও অনেকদিন বন্ধ ছিল, আর এখন যেহেতু স্কুলটা ওপেন হয়ে গেছে, যার কারণে রুটিনটা কিন্তু এখন আগের মতো হয়ে গেছে। আমাদের এখন পর্যন্ত অলসতাটাই কাটছে না। তারপরেও কিছু করার নেই, জীবন তো জীবনের গতিতেই চলবে, আর সেই সাথে সময়ও। আর সময়ের সাথে সাথে আমাদেরও কিন্তু নিজ নিজ গতিতেই চলতে হবে। তো জান্নাতকে ঘুম থেকে উঠিয়ে ওকেও রেডি করিয়ে দিলাম, আর ও তো অনেক হ্যাপি, কারণ অনেক দিন পরে স্কুলে এসে যাচ্ছে, এর জন্য অনেক বেশি এক্সাইটেড। আর স্কুল নিয়ে ওর এক্সাইটমেন্ট দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ আমি কিন্তু ওর মতো মোটেও ছিলাম না। আমি তো স্কুলেই যেতে চেতাম না, ম্যাক্সিমাম টাইম স্কুল থেকে কান্না করতে করতে বাসায় ব্যাক করতাম। এটা নিয়ে কিন্তু আমার মার অনেক জ্বালাতন সহ্য করতে হয়েছে, বাট আমার মেয়েটা দিক দিয়ে অনেক ভালো হয়েছে। যে কয়দিন স্কুল অফ ছিল রেগুলারই জিজ্ঞেস করতো, মা স্কুলে কবে যাব। স্কুলে তো চলে এসেছি, জান্নাতকে ক্লাসরুমে বসিয়ে দিলাম, আর নিচে আমিও বসলাম। এখানে লেখা আই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন, এই প্রজেক্টটা ওদেরকে গত ক্লাসেই করিয়েছে। ওদের সব বাচ্চাদের হাতে কালার দিয়ে এখানে কিন্তু ছাপ দিয়ে এই প্রজেক্টটা করানো হয়েছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তারপর আমরা সব গার্ডিয়ানরা বসে এখানে সিঙ্গারা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। আর আমাদের গার্ডিয়ানদের এই সময়টা কিন্তু বেশ ভালো কাটে, আমরা কিন্তু অনেক গল্প করি, অনেক মজা করি, আমাদের এই টাইমটা একটু রিল্যাক্সে যায়। এই যে ওরা সব বের হয়ে গেছে, আর ওদেরকে কিন্তু আজকে টিচাররা হাতের এই ব্যাচটা গিফট করেছে, আর ওরা কিন্তু খুব খুশি এটা পেয়ে। তারপর তো প্রতিদিনের মতো ওদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পরে যখন ওরা নিচে নামে, ওদের সবার এরকম দৌড়াদৌড়ি করা লাগবে। ওরা বাসায় যেতে চায় না, আমাদের টেনে টেনে বা বলে বলে যে চলো চলো বাসায় যাই, সময় হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, এভাবে করে ওদেরকে আমাদের বাসায় নিয়ে আসতে হয়। দেখলেনি তো, ওরা কিন্তু এভাবে করেই প্রতিদিন খুব বেশি এনজয় করে। আর আমি বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে জান্নাত আবার ওর শুজ খুলছিল এখানে, আর আমি ওর ব্যাগ থেকে ফ্লাস্ক অ্যান্ড টিফিন বক্স বের করে চেক করছিলাম যে ও কিন্তু টিফিন শেষ করেছে কিনা। আর যেটা আমি প্রতিদিনই করি, যেদিন টিফিন না শেষ করে আমার তো অনেক কষ্ট লাগে। আর এই তো আজকেও কিন্তু সে টিফিনটা শেষ করেনি, ও নাকি টাইম পায়নি, টিফিন পিরিয়ড শেষ হয়ে গিয়েছিল তাই। তো যাই হোক, এখানে বসে বসে সে এখন রিল্যাক্সে জুস খাচ্ছে। তো গাইস, আমি হচ্ছে চকলেট নিস আর মা করছে কাজ। আর আর আমরা এখন গোসল করিনি, করবো। আমরা এখন গোসল করিনি, করবো। এর জন্য মাকে বলছি আমার জামাগুলো দিতে। খাওয়া খাওয়া শেষ হলে যাবো। চকলেট মানে আমুল
ওই দিক দিয়ে আমি কাজ করছিলাম আর সে গল্প করেই যাচ্ছিল। আসলে কিছু প্লেট বাটি বের করা ছিল, ওগুলো সব ঢুকালাম। সেই সাথে একটু রোল নিয়ে এসেছিলাম, তো জান্নাতের বাবাকে রোলটা খেতে দিয়ে আমি বললাম তোমার জন্য আমি চা বানিয়ে নিয়ে আসি। আর ও দেখা যায় যে রং চাটাই বেশি খায়, দুধ চাটা তেমন খেতে চায় না, তো ওর জন্য আমি এখন রং চাই বানাবো। চা বানাতে গেলেও সেটা যে আবার ঢাকা দিয়ে বানাতে হয়, এটা কিন্তু একদম হাস্যকর একটা ব্যাপার। বাট কিছু করার নেই, যেহেতু চুলার গ্যাস একদমই টিপটিপ করে জ্বলছিল। আর রং চা বানাতে গেলে সেরকম টাইম লাগে না, কিন্তু চুলার গ্যাস না থাকার কারণে অনেক টাইম নিয়ে আমার চাটা বানাতে হয়েছে। আর এর মধ্যে ঢাকা দিয়ে চাটা বসিয়ে দিতে হয়েছে। আর এই তো আমি এখানে ওয়েট করছিলাম অ্যান্ড চেক করছিলাম চাটা হয়েছে কিনা, কিন্তু চা হওয়ার কোনো নামই নেই। তারপর ভাবলাম তাহলে এক কাজ করি, বাকি কাজগুলো শেষ করে ফেলি, কারণ একটার জন্য ওয়েট করে বসে থাকলে তো হবে না। এই জান্নাতের টিফিন বক্স, ফ্লাস্ক সব কিছু আমি ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম। যাক, অবশেষে কিন্তু চাটা হয়ে গেছে, এখন চাটা নিয়ে যাব। আর জান্নাতের বাবার জন্য যে রোলটা এনেছি, ও নাকি রোল খাবে না, সো আর কি করার, আমি রোলটা খেয়ে নিয়েছি। আর আমার কাছে এই ভেজিটেবল রোলসগুলো কিন্তু ভালোই লাগে। রোল খেয়ে জান্নাতকে গোসল করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে সব খাবার গরম করে নিয়েছিলাম, কারণ হচ্ছে গ্যাস যেহেতু কম থাকে, খাবার গরম করতেও অনেক সময় লাগে। আর আমি খাওয়ার আগে আমি জান্নাতকে খাইয়ে দিই, যাতে করে ও একটু রিল্যাক্সে থাকে, আমি রিল্যাক্সে আমার লাঞ্চ বা ডিনারটা করতে পারি। তাই সবসময় কিন্তু ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাই। সো ওই রুমে খেলা করছে আর আমি এদিক দিয়ে আমার লাঞ্চটা এনজয় করছি। আর যেহেতু পোলাও খাচ্ছিলাম, সেই সাথে ড্রিঙ্কস হবে না তা তো হয় না। খাওয়া দাওয়া করে রুমে যেহেতু ধোঁয়া দেখে আমি পুরো আতঙ্কিত হয়ে গেলাম যে এত পরিমাণে ধোঁয়া কেন। দেন বারান্দায় যেয়ে দেখলাম যে মশার ওষুধ দিচ্ছে, আর মশার ওষুধগুলো এমনভাবে দেয় যে শ্বাস নেওয়া যায় না, আর আমি এই স্মেলটা একদমই সহ্য করতে পারি না। একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যায় নাস্তা করে জান্নাতকে নিয়ে পড়তে বসালাম। আর দেখলাম যে ওদেরকে রাইমস বুকটা দিয়েছে, সবকিছু চেক করছিলাম কি হোমওয়ার্ক দিয়েছে, কি করতে হবে, কি পড়াতে হবে। সুন্দর একটা ইমেজ। তাহলে কি লিখছো বলো তো? আসলে আমি বারবার ভুলে যাই কি করবো। তাহলে গা দিয়ে কি হয় বলো? গুয়াবা। ওকে। কারণ এটা যায় এটার সাথে এগুলা সব ছবি। স্কুল থেকে যেই হোমওয়ার্কসগুলো যেদিন দেয়, আমি ট্রাই করি যে সন্ধ্যায় নাস্তাটা করার পরেই যেন ওর মাইন্ডেও এটা থাকে যে সন্ধ্যার সময় ওর স্টাডিগুলো বা হোমওয়ার্কসগুলো কমপ্লিট করতে হবে। তো এই জন্য কিন্তু ও নাস্তাটা করার সাথে সাথে পড়তে বসে যায়, এবং যেগুলো যেদিন হোমওয়ার্কস দেয় ওগুলো কমপ্লিট করে ফেললে কিন্তু পড়াটা অনেকটা এগিয়ে থাকে। স্টাডি শেষ করে এখন কি খাচ্ছ? কোক খাওয়া যে ভালো না সেটা কি তুমি জানো? আরে এটা কোক না, এটা মোজো। যেটাই হোক, মোজো। আর এখন কি দেখতে হবে কোক খেতে খেতে? টিভি। ওকে। সো জান্নাত তো স্টাডি কমপ্লিট করে ওর রেগুলার যে কাজ থাকে সেটা হচ্ছে টিভি দেখা অ্যান্ড কিছু খাওয়া, সেটা এনজয় করছে। আর আমি এনজয় করছি আমার রান্না বান্না, আর সেই সাথে একটু ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আর জান্নাত তো বললো যে ও ব্রেড খাবে, তোকে ব্রেড দিয়ে দিলাম। তো এই ছিল আমার আরেকটি সুন্দর দিনের সুন্দর একটি ব্লগ। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখেছেন তাদের সবাইকে ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং।